এখন এই নিজের নফসকে কন্ট্রোল করার জন্য রব্বুল আলামিন এক ব্যবস্থা করেছেন। নিজের নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা এক ব্যবস্থা করে দিলেন। সেই ব্যবস্থা করার নাম হলো সিয়াম। জয় বলেন কি? নিজের নফসকে কন্ট্রোল করা শেখানোর জন্য আল্লাহ যে ইবাদত দিলেন, যে প্রশিক্ষণ দিলেন, সেই প্রশিক্ষণের নাম কি? সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে নবীজির উপরে কোরআন নাযিল করলেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য একটা আয়াত দান করলেন উম্মতকে জানায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ডাক নবীজিকে দিলেন, নবীজির মাধ্যমে আমার আপনার মতো সকল মানুষকে, সাহাবে کرام থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মধ্যে থেকে এক বিশেষ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। গোটা কোরআন যদি আমরা অনুসন্ধান করি, এই গোটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের সম্পাদন করেছেন। জয় বলেন কয় ধরনের? জয় বলেন কয় ধরনের সম্পাদন? 3 ধরনের ডাক আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে দিয়েছেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস। বলেন, জয় বলেন কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস। গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডাক দিয়েছেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যারা নাফরমান তাদেরকে সম্বোধন করে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে অবাধ্য, হে কাফিররা শোন। এভাবেও আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় একটা ডাক দিয়েছেন। 3 নম্বরের ডাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার বান্দাদের মধ্যে, মাখলুকদের মধ্যে মহব্বতের এক প্রকারের মাখলুক আছে, তার মায়ার মহব্বতের এক প্রকারের মাখলুক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। বলেন সুবহানাল্লাহ। দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে ঈমান নামক দৌলত দান করেছেন, বোঝাই যায় যার মধ্যে ঈমান আছে তার প্রতি আল্লাহর মহব্বত আছে না নাই? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমান নামক দৌলত দেওয়ার পরে মহব্বত করে মাঝে মাঝে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা শোনো। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানদারদেরকে বানালেন। ঈমানদারদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কয়েক প্রকারের মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে এক প্রকারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তার প্রিয় বান্দাদের মধ্য থেকে যে সকল মানুষ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ভাগে বিভক্ত করেছেন। নাম্বার 1 হলো ঈমানদার। নাম্বার 1 কি? ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বাস করে, যারা বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই কথা বলার মতো তৌফিক দিয়েছেন, যাদেরকে এই কথা বলার জন্য কবুল করেছেন,
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বান্দা এবং তার রাসূল। এই কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে দেন, ওই বান্দাদের নাম আল্লাহর খাতায় মুমিন বলে সাব্যস্ত হয়ে যায়। চলে বলেন, কি বলে সাব্যস্ত হয়ে যায়? এই কথার সাক্ষ্য কালিমা যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, ওই বান্দার মধ্যে ঈমান নাও দৌলত আল্লাহ তাআলা দিয়ে ওই বান্দাটার নাম ঘোষণা করে দেন ঈমানদার। বলেন কি? ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে শুধুমাত্র ঈমানদারের ধাপে রাখতে চান নাই, ঈমানদারদেরকে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কর্মসূচি দান করেছেন। এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কখনো মুসলমান বলতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিনকে রব করে স্বীকার করে নেওয়ার পরে ওই কথার উপরে যারা অটল থাকে, অবিচল থাকে, তার মানে হলো ঈমানের দাবিতে আল্লাহর পক্ষ থেকে যত বিধান আসে, কোরআনে যত বিধান জানানো হয়, ওই বিধানগুলো যারা মেনে নেয়, ওই বিধানগুলোর কাছে যারা আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত মুসলিম বলে ঘোষণা দিয়ে দেন। তাহলে মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা মুসলিম, শুধু ঈমানের উপরেই নয়, শুধু মুখে স্বীকার করা ঈমানের বাক্যগুলোই শুধু সে বলে না, এবং সে আল্লাহর হুকুম মেনে নেয়, আল্লাহর হুকুমের কাছে সে আত্মসমর্পণ করে। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ে। আল্লাহ বলে রমজান রোজা রাখো, রোজা রাখে। আল্লাহ বলে সুদ খায় না, ও খায় না। আল্লাহ বলে ঘুষ খায় না, ও খায় না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যে ব্যক্তি মেনে নেয়, আল ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল ইসলাম শব্দের অর্থ হলো মেনে নেওয়া। তার মানে মুসলিম হয়ে যায় ওই বান্দাটা তখন আল্লাহর হুকুম পালনকারী মুসলিম বলে সাব্যস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে 3 নাম্বার প্রকার আরেক বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নাম দিয়েছেন মুত্তাকি বলে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার মাধ্যমে বান্দাদেরকে মুত্তাকি বানাইতে চান। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমগুলো দিয়েছেন, ওই হুকুমগুলো সে পালন করে তাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু তাই না, সে রোজা রাখে শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যাকাত দেওয়া, সে যাকাত দেয় শুধু তাই না। আল্লাহ বলেন, আমি রোজা তোমাদের উপরে দিলাম কেন শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমার মুত্তাকি বান্দাতে রূপান্তর হয়ে যাও। মুত্তাকি কারা? তাকওয়া জিনিসটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সকলে আমরা জানি তিনি খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে আর ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত তারাবির জামাত কায়েম করেছিলেন। সেই উবাই ইবনে কাবকে ডাকতে বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হে উবাই ইবনে কাব, তুমি বলো দেখি তাকওয়া জিনিসটা কি, তাকওয়া অর্থ কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি কিভাবে বোঝায়, আপনি কি কোনদিন কাঁটাযুক্ত কাঁটাদার গাছের মধ্যে গিয়েছেন কিনা? কাঁটাদার পথ 2 মাসে, যেই পথে জানেও কাঁটা, যেই পথের
বাম দিকেও কাটা, উভয় দিকে কাটা আছে, আর পথটা খুব সরু, খুব সংকীর্ণ, খুব চিকন। ওই এমন রাস্তা দিয়ে কি হযরত ওমর আপনি গিয়েছেন? বলেন হ্যাঁ। যদি চান তাহলে বলেন এই রাস্তায় আপনি চলার সময় কেমন করে চলেছেন? হযরত ওমর বলেন আমার কাপড় চোপড়কে আমি খুব জড়ায় ধরছি, যাতে হঠাৎ করে অসতর্কতার কারণে আমার কাপড়টা কাটার সঙ্গে লেগে না যায়। খুব সতর্কভাবে সন্তর্পণে আমি খুব সজাগ হয়ে আমার পথ চলেছি, যাতে কাঁটাটা আমার গায়ে না লাগে, আমার কাপড়ের মধ্যে না লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, ইমানের তাকওয়া হলো এমন জিনিস, এই তাকওয়া যার মধ্যে আছে সে দুনিয়া চলার পথে শুধু নামাজ পড়ে, রোজা রাখে আর যাকাত দেয় তাই নয়, সে চলার পথে, দুনিয়ায় চলার পথে খুব সতর্ক হয়ে চলে, মিথ্যার দিকে পা বাড়ায় না, খুব সতর্ক হয়। দুনিয়ার মোহে পড়ে অন্যায় করতে যাওয়ার ক্ষেত্রেও সে সতর্কতা অবলম্বন করে, সে পাপ কাজ, সুদ, ঘুষ গ্রহণের ক্ষেত্রেও সে সতর্কতা অবলম্বন করে। খুব সতর্ক ঠিক যেমনি ভাবে দুই পাশে রাস্তার দুপাশে কাটা, রাস্তাটা সংকীর্ণ, ওই রাস্তায় চলার সময় যতটা সতর্ক হয় একজন ইমানদার, একজন মুসলমান যখন এমন সতর্ক হয়ে দুনিয়া চলে, ওই বান্দাটাই তাকওয়ার উপরে চলে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোন জায়গায় আদেশ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন জায়গায় নিষেধ আছে, এইগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকে, এইগুলোর ব্যাপারে খুব সজাগ থাকে। এইরকম ভাবে সজাগ আর সচেতন যে বান্দাটা থাকে, ওই বান্দাটার নাম হলো আল্লাহর খাতায় মুত্তাকি বলে লেখা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এমন মুত্তাকিদের জন্যই নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চতুর্থ শ্রেণীর আর এক রকম মানুষ আছে যাদেরকে আল্লাহর কোরআন বলে মুহসিন। তাদেরকে কি বলে? মুহসিন। এরা শুধু আল্লাহর ফরজ বিধানগুলো পালন করে ক্ষান্ত হয় না, আল্লাহর হারাম করা জিনিস থেকে শুধু বেঁচে থেকে ক্ষান্ত হয় না। এই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন যা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো তো করে, হারাম থেকে তো বেঁচে থাকে। এরা বরং আরো বেশি রাত ভর নফল ইবাদতের মধ্যে কাটায় দেয়। আল্লাহ বলেন, বালামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আল্লাহ বলেন যারা আল্লাহর এমন বান্দা হয়ে যায় তারা হলো আল্লাহর দরবারে মুহসিন, মানে সৎ কর্ম পরায়ণ বলে স্বীকৃতি পায়। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে এমন কথা, যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেমন বলেন এই সৎ কর্ম পরায়ণদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত বলেন শেষ আয়াতে শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। যারা আল্লাহর মুহসিন বান্দা হয়ে যায় তারা শুধুমাত্র ফরজ নামাজ পড়ে না, ফরজ ইবাদতেই ক্ষান্ত থাকে না, আল্লাহর ফরজ হুকুম, ওয়াজিব হুকুমের বাহিরে বসে আল্লাহর জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি হাসিলের আশায় সে নফল ইবাদত পর্যন্ত করতে থাকে। আল্লাহ তাদেরকে মুহসিন করে স্বীকৃতি প্রদান করে। আর আল্লাহ ডাক দিয়ে বলেন যারা এমন বান্দা আছে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুহসিন বানায় নেন, সকলে বলেন আমিন। কমপক্ষে আমাদেরকে মুত্তাকি বানান, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানানোর জন্য এক কর্মসূচি আমাদেরকে দান করলেন,
যেই কর্মসূচি শুধুমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদেরকে, সকল নবীর সকল উম্মতদেরকে যে কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কাউকে দুই একদিন দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীর উপরে, আমাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মসূচিটা 1 মাস ব্যাপী দিয়েছেন। আগে ওই কর্মসূচি ছিল নবীর উপর, অন্যান্য নবীদের উম্মতের উপর, কিন্তু এরকম 1 মাস থাকার কথা পাওয়া যায় না। তাদের উপরে রোজা ফরজ করা ছিল, কিন্তু প্রতি কয়েকদিন মাঝে মাঝে ক্ষণে ক্ষণে রমজান মাসে যে ফরজ করা হয়েছিল, অন্য উম্মতের উপরে বিষয়টা এমন না, বরং 1 মাস ব্যাপী রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে উম্মতে মুহাম্মাদের উপরে। অন্য উম্মতের উপরে ফরজ ছিল, কিন্তু এরকম 1 মাস ব্যাপী রমজান মাসেই ছিল এমন কথা নয়। এমন কথা কেবল উম্মতে মুহাম্মাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে দুইটা বিষয়ের মাধ্যমে, দুইটা জিনিসের মাধ্যমে, দুইটা জিনিসের নিয়ন্ত্রণের মাধ্যমে একটা শিক্ষা দিতে চাচ্ছেন, একটা সার্টিফিকেট আল্লাহ তাআলা ভাই দিতে চান। তার আগে বলেন দেখি, মানুষের সকল চাহিদার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য প্রধান দুইটা চাহিদার নাম বলেন তো দেখি। মানুষের যত চাহিদা আছে সব চাহিদার মধ্যে প্রধান দুইটা চাহিদা যদি বলতে চাই, বলেন তো কি চাহিদা? 1 হলো পেটের চাহিদা, নাম্বার 2 হলো যৌন চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই চাহিদাকে মানুষকে দিয়েছেন। এই দুই চাহিদাটা মানুষের সঙ্গে সম্পৃক্ত, চাইলেও এড়াইতে পারে না। জামা কাপড় হয়তো থাকলেও আছে, না থাকলেও আছে, কম হইলেও চলে, বেশি হইলেও চলে, কিন্তু মানুষ সেটা ছাড়া চলতে পারে না। নাম্বার 1 হলো পানাহারের চাহিদা। জোরে বলেন কথা ঠিক ঠিক না? ভুল আছে তো? পানাহারের চাহিদা আল্লাহ দিয়েছেন কমন দুই চাহিদা। আর যখনই আমি আপনি পানাহার করব, শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হবে। আমি যখন যৌবন প্রাপ্ত হব, যখন আমার যৌবন লাভ হবে, তখন তার মধ্যে যৌবনের চেতনা আসে না? আসে না? বলেন আছে। কমন দুইটা চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিলেন। আর বোঝার মাধ্যমে আল্লাহ বলেন, এই দুইটা জিনিস তোমরা করতে পারবে না। দুইটা চাহিদা আল্লাহ তাআলা দিলেন, আর এই দুইটা জিনিসকে কমন যে দুই চাহিদা, রোজা ফরজ করে আল্লাহ এই দুইটা চাহিদাকে বারণ করলেন। হয়তো আমরা ক্ষুধা লাগা মাত্র আমরা খাবার গ্রহণ করেছি অন্যান্য মাসে, 11 মাসে, আবার যখন পানির পিপাসা পেয়েছি তখন আমরা পানি পান করেছি, আমাদের কাছে ভালো লাগছে, আমাদের তৃষ্ণা নিবারণ হয়েছে, আমাদের ক্ষুধা নিবারণ হয়েছে। কিন্তু রমজান মাসের রোজা যখন ফরজ করা হলো, রমজান মাসের রোজা ফরজ করার পরে যখন দিনের বেলা, তখন পিপাসা লাগলেও বান্দাকে আল্লাহ বলেন, না না, পানির কাছেও যাও না, পানি পান করো না। যখন ক্ষুধা লেগে যায়, দিনের অর্ধেক যখন অতিবাহিত হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রমজান মাসের মধ্যে তুমি আর আহার করতে পারবে না, খাবার তুমি মুখে তুলতে পারবে না, যদিও তোমার চাহিদা, এই চাহিদা তুমি পুরা করতে পারবে না। যে স্ত্রী তোমার জন্য 11 মাস হালাল, সেই স্ত্রীর কাছে তোমার যাইতে মন চায় না, না, রমজান মাসের দিনের বেলায় সেহরির টাইম থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মাঝে সময় স্ত্রীর কাছে গিয়ে তোমার যৌন চাহিদাও তুমি নিবারণ করতে পারবে না, পুরা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটাকে হালাল করেছিলেন, যেই কাজটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, ওই হালাল কাজকে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করে দিয়ে কি শিখাচ্ছেন জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছে, ট্রেনিং দিচ্ছেন, শোনো, হালাল কাজ, খাবার গ্রহণ হালাল না হারাম? জয় বলেন। পানি খাওয়া হালাল না হারাম? হালাল। স্ত্রীর সঙ্গে, অন্য কোনো মেয়ের সঙ্গে না, পর নারীর সঙ্গে না,
স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হওয়া, যৌন চাহিদা মেটাও, এটা হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন হালাল কাজগুলোকে রমজান মাসের দিনের বেলায় নিষেধ করে দিয়ে বোঝাচ্ছেন, শোনো বান্দা, হালাল জিনিসকেও আমি এই রোজার মাধ্যমে বারণ করার কারণে তোমরা এই হালাল জিনিস থেকে বিরত থাকতেছো। তাহলে শোনো শোনো, যেই জিনিসগুলোকে আমি হারাম করে দিয়েছি ওই জিনিসগুলো থেকে বেঁচে থাকার গুরুত্ব কতটুকু হইতে পারে। যেই জিনিসটাকে আমি হারাম করেছি, মৌলিকভাবে হালাল, বাস্তবিক পক্ষে মৌলিকভাবে যে জিনিসগুলো হালাল, পানাহার করা হালাল, স্ত্রীর সঙ্গে মিলন এটা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে ট্রেনিং দেন, হালাল জিনিস আমার নিষেধের কারণে তোমরা গ্রহণ করো না। তাহলে যে জিনিসগুলোকে আমি তোমাদের উপরে হারাম করে দিয়েছি, বান্দা খেয়াল করো, একটু বিবেক খাটাও, ওই জিনিসগুলো থেকে তোমাকে কতটুকু গুরুত্বের সঙ্গে বেঁচে থাকা লাগবে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কমন চাহিদাকে পালন করার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, যে শিক্ষা, সেইটা শিক্ষা হলো তাকওয়া শিক্ষা। কিসের শিক্ষা যারা বলেন না? তাকওয়া শিক্ষা। তার মানে আমার আপনার বোঝার ফলাফল আমরা তখন পাবো যখন আল্লাহ রাব্বুল আলামিন সব নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারে সচেতনতা অবলম্বন করে সকল নিষেধাজ্ঞার কাছ থেকে নিজেকে বিরত রাখবো। আর আল্লাহ যেগুলো আদেশ করেছে ওইগুলো আমরা যখন পালন করব, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, মানে ফরজ করে দেওয়া হয়েছে। এগুলো মৌখিক একটা কথা বলে দেওয়া, আর কোনো কথা যদি গেজেট আকারে প্রকাশ করে সরকার, বলেন এটার গুরুত্ব কম হয় না বেশি হয়? এক জায়গায় কনফারেন্সে এক কথা মন্ত্রী এমপি বলে দিল, ওইটার চাইতে উনি যদি লিখিত আকারে স্বাক্ষরিত ভাবে দেন, বলেন কোন কথা কোন বিষয়টার গুরুত্ব বেশি আসে? লিখিত ভাবে। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন লেখার কথা বলছেন। কুতিবা মানে লিখে দেওয়া হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হলো, তোমাদের উপরে রোজাকে একেবারে ফরজ করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজার এতটা গুরুত্ব প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা শব্দের মাধ্যমে বুঝায়া দিয়েছেন। এই জন্য কোন মুমিন বান্দা, কোন মুসলমান বান্দা যিনি বালেগ হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক যিনি হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক যিনি মানুষ, এমন যুবকদের উপরে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই বান্দার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমজানের রোজা ফরজ করলেন। এই ফরজ আমাদের সকলের পালনের আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলে আমিন।